মদিনার এক ছোট্ট গ্রামে বসবাস করত আব্দুল্লাহ নামের এক যুবক। সে ছিল খুবই গরিব, কিন্তু তার অন্তরে ছিল অগাধ আল্লাহভীতি ও সততা। তার পরিবারের সদস্যরা ছিল খুবই অভাবগ্রস্ত, দিনের পর দিন তারা অনাহারে কাটাত। তবুও আব্দুল্লাহ কখনো ধৈর্য হারাত না। সব সময় সে আল্লাহর উপর ভরসা করত এবং সততার পথ অবলম্বন করত। একদিন কাজের সন্ধানে সে মদিনার প্রধান বাজারে গেল। সেখানে এক সজ্জন ব্যবসায়ীর সাথে তার দেখা হল। ব্যবসায়ী ছিলেন খুবই ধনী এবং তার প্রচুর মালপত্র ছিল, যা পাহারা দেওয়ার জন্য একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল। আব্দুল্লাহ তার কাছে কাজের আবেদন করলে ব্যবসায়ী তার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার চোখে আমি সততার ছাপ দেখতে পাচ্ছি। তুমি কি আমার মালপত্রের দায়িত্ব নিতে পারবে? আব্দুল্লাহ বলল, আমি আল্লাহকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো আমানতের খেয়ানত করব না। ব্যবসায়ী তার কথা শুনে খুশি হলেন এবং তাকে কাজ দিলেন। আব্দুল্লাহ খুব নিষ্ঠার সঙ্গে কাজ শুরু করল। সে মালপত্রের হিসাব রাখত, পাহারা দিত এবং সব সময় সততার পরিচয় দিত। একদিন ব্যবসায়ী একটি দীর্ঘ সফরে যাওয়ার সময় তাকে তার সবচেয়ে মূল্যবান মালপত্র পাহারা দিতে দিলেন। আব্দুল্লাহ তা অত্যন্ত যত্নের সঙ্গে রক্ষা করছিল। কিন্তু এক রাতে হঠাৎ গ্রামে ডাকাতদের আক্রমণ হল। তারা চারদিকে হাঙ্গামা সৃষ্টি করল, ঘরবাড়ি লুট করল এবং শেষে আব্দুল্লাহর পাহারায় থাকা মালপত্রের দিকে অগ্রসর হল। আব্দুল্লাহ দেখল, তার সামনে দুটি পথ, হয় সে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাবে, নয়তো নিজের দায়িত্ব রক্ষা করবে। সে এক মুহূর্ত দেরি না করে আল্লাহর উপর ভরসা করল এবং ডাকাতদের সামনে দাঁড়িয়ে বলল, এই মালপত্র আমার আমানত। তোমরা যতই শক্তিশালী হও, আমি তোমাদের কাছে এটি ছাড়ব না। ডাকাতদের নেতা হাসতে লাগল এবং বলল, তুমি একা আর আমরা অনেকজন, তুমি আমাদের থামাবে কিভাবে? আব্দুল্লাহ বলল, আমি একা নই, আমার সঙ্গে আছে আল্লাহ। আর আল্লাহ যার রক্ষক, তাকে কেউ পরাজিত করতে পারে না। আব্দুল্লাহর সাহস ও দৃঢ় বিশ্বাস দেখে ডাকাতরা হতবাক হয়ে গেল। তারা কখনো এমন সাহসী কাউকে দেখেনি, যে নিজের জানের চিন্তা না করে কেবল আল্লাহর উপর ভরসা করে তার কর্তব্য পালন করে। ডাকাতদের নেতা আব্দুল্লাহর কাছে এসে বলল, তোমার এই সাহস ও সততার রহস্য কি? আব্দুল্লাহ বলল, আমি জানি আল্লাহ সবসময় সত্যবাদীদের সঙ্গে থাকেন। আর আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় পুরস্কার আমার কাছে কিছু নেই। ডাকাতদের হৃদয় নরম হয়ে গেল। তারা নিজের ভুল বুঝতে পারল এবং আব্দুল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলল, আজ তুমি আমাদের চোখ খুলে দিলে। তোমার মতো মানুষের জন্যই দুনিয়া এখনো বেঁচে আছে। তারা চুরি করা মাল ফেরত দিয়ে ভালো পথে ফিরে গেল এবং আব্দুল্লাহর সততায় মুগ্ধ হয়ে তওবা করল। পরদিন যখন ব্যবসায়ী ফিরে এলেন এবং সব ঘটনা শুনলেন, তিনি আব্দুল্লাহকে বুকে জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে সৎ ও সত্যবাদী হিসেবে ভালোবাসেন, তিনি তাকে দুনিয়ায় সম্মানিত করেন এবং আখিরাতে পুরস্কৃত করেন। সহিহ বুখারী। এই গল্প থেকে আমরা শিখি, সততা ও আল্লাহর প্রতি ভরসা সবচেয়ে বড় শক্তি। আল্লাহ কখনো সৎ মানুষকে নিরাশ করেন না। সাহসিকতা এবং সত্যবাদিতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায়। আব্দুল্লাহর মতো আমরাও যদি আমাদের জীবনে সততার চর্চা করি, তাহলে আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। আমিন।